বর্তমানে ফেসবুক বন্ধ আছে, এইটা কিন্তু আমরা ফেসবুক থেকেই জানতে পারছি। আবার আমরা কবে নাগাদ ফেসবুক চালাইতে পারবো ওইটা আমরা জানতে পারবো 31শে জুলাইয়ের পরে। আজকের নিউজ, এই নিউজটাও কিন্তু আমরা ফেসবুকেই পাইছি। এইদিকে আমাকে বাংলাদেশের ফেসবুকের সিইও মার্ক পলকবার্গ, সে কিন্তু প্রথম থেকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একের পর এক পোস্ট দিয়ে যাইতেছে। সে পোস্ট দিতেছে যে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ আছে এবং ব্রডব্যান্ড মানে ওয়াইফাই সুবিধাও বন্ধ আছে। কিন্তু সে মোবাইল ডাটা দিয়ে হোক অথবা ব্রডব্যান্ড দিয়ে হোক, সে কিন্তু ফেসবুকে ডাটা ব্যবহার করে পোস্ট দিয়ে যাইতেছে এবং সে বলতেছে ফেসবুক বর্তমানে বাংলাদেশে বন্ধ আছে, সেইটাও সে ফেসবুকে পোস্ট করতেছে এবং আমরা কিন্তু সেই তার পোস্ট ফেসবুক থেকেই কিন্তু দেখতে পারতেছি। মানে বিষয়টা হাস্যকর না? বর্তমানে বাংলাদেশে ফেসবুক সার্ভার একদম ডাউন করে দিয়েছে মার্ক পলকবার্গ, যেহেতু সে ফেসবুকের সিইও বাংলাদেশের। আসলে কিন্তু বাংলাদেশে ফেসবুক সার্ভার ডাউন করলেও, বাংলাদেশ থেকে ফেসবুকে ঢুকতে না পারলেও ইন্দোনেশিয়া কিন্তু ফেসবুক এখনও চলে, ইন্দোনেশিয়ায় ফেসবুক এখনও বন্ধ হয় নাই। আমেরিকায় কিন্তু ফেসবুক চলে, মিডল ইস্টে ফেসবুক চলে, পশ্চিমা বিশ্বে কিন্তু ফেসবুক চলে। আমরা তো আসলে ব্যাংক থেকে বা ব্যাংকের মাধ্যমে কিন্তু ফেসবুকে আসি নাই, আমরা তো আসছি হুন্ডির মাধ্যমে ফেসবুকে। তো সে কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক সার্ভার ডাউন করে রাখতে পারছে, কারণ তার হাতে ক্ষমতা এইটুকুই আছে। অন্যান্য দেশের কিন্তু ফেসবুক সার্ভার কিন্তু ডাউন করতে পারে না, যার কারণে আমরা অন্যান্য দেশের ভিপিএন ব্যবহার করে কিন্তু ফেসবুকে ঢুকতে পারতেছি সে অনেক আগে থেকে। এখন আমরা কিন্তু ফেসবুকে আসছি ভিপিএন ব্যবহার করে। এইদিকে আবার পলকবার্গ, সে আবার তার ফেসবুকে পোস্ট করতেছে যে ভিপিএন ব্যবহার করবেন না, ভিপিএন ব্যবহার করলে কিন্তু আপনার আইডি বা আপনার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে, আপনার আইডি কিন্তু রিস্কের মধ্যে থাকবে। এখন ভাই, ফেসবুক তো বন্ধ বাংলাদেশে, তো আপনি যে এই ভিপিএন ব্যবহারে আমাদেরকে নিষেধ করলেন, সেই ভিপিএন ব্যবহার না করে আপনি কীভাবে ফেসবুকে পোস্ট করলেন? নাটক কম করো প্রিয়, তুমি যে ভিপিএন ব্যবহার করো ওইটা তোমার ফেসবুকের পোস্ট দেখলেই বোঝা যায় প্রিয়। প্রথমে বলছিল যে ইচ্ছে করে পরিস্থিতি বুঝে তারপরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার বলতেছে সন্ত্রাসীরা ডাটা সেন্টারে অগ্নি সংযোগ করছে যার কারণে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে বা বন্ধ হয়ে গেছে। এখন আবার বলতেছে যে না, ইন্টারনেট বাংলাদেশ থেকে একা একা বন্ধ হয়ে গেছে। এখন পুলিশ যদি আপনারা ধরে, এরপর আপনি যদি আপনার ফোন চেক করে যদি বলে যে তুমি এই আন্দোলন নিয়ে পোস্ট করছো কেন, তখন তো আমরা বলব যে ভাই এটা তো একা একা পোস্ট হয়ে গেছে। প্রথমে বলতেছেন পরিস্থিতি বুঝে নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে, তারপরে বলতেছেন অগ্নিসংযোগের কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, এখন বলতেছেন নেটওয়ার্ক একা একা বন্ধ হয়ে গেছে। মানে ওই যে একটা গান আছে না, পরে না চোখের পলক কি তোমার মিথ্যার ঝলক। বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোর ডাটা সেন্টার কিন্তু অনেক বিস্তৃত জায়গা নিয়ে গঠিত। এইদিকে আমাদের বাংলাদেশের ডাটা সেন্টার জাস্ট একটা বাক্সের মধ্যেই সীমাবদ্ধ, যেই বাক্সটায় আগুন ধরে গেলে সারা বাংলাদেশের নেটওয়ার্ক সুবিধা বিঘ্নিত ঘটে বা নেটওয়ার্ক সুবিধা একদমই হারায় ফেলে, যেইটা কিন্তু আমরা মার্ক পলকবার্গের ফেসবুক ওয়ালে পোস্ট করতে দেখছি। এই জন্যই বলি যে নাটক কম করো প্রিয়, কারণ কয়দিন আগে মহাখালীর খাজা টাওয়ারের ডাটা সেন্টার আগুন লাগছিল, যেখান থেকে সারা বাংলাদেশে মাত্র 20% ডাটা সাপ্লাই হয়। সেই 20% ডাটা সাপ্লাই হয় যেখানে, সেইখানে আগুন লাগার কারণে সারা বাংলাদেশে কিন্তু ওয়াইফাই সুবিধা কিন্তু বিঘ্নিত হয়েছিল। তো এখন কিন্তু সেই মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগে নাই, আগুন লাগছে মাত্র ছোট্ট একটা বাক্সের মধ্যে, এবং সেই একটা বাক্সে আগুন লাগার কারণে সারা বাংলাদেশে আজকে 10 থেকে 12 দিন পর্যন্ত নেটওয়ার্ক নাই, ওয়াইফাই নেই, কিচ্ছু নাই। আমার কথা হইতেছে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যদি যুদ্ধ লাগে তাহলে তো সারা বাংলাদেশ থেকে নেটওয়ার্ক বন্ধ করে দিতে তাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, জাস্ট ওরকম একটা বাক্সে আগুন ধরাই দেবে বা একটা বাক্সে মিসাইল মেরে দেবে, শেষ। তো আমাদের বাংলাদেশ ভবিষ্যতের জন্য আসলে কতটা সুরক্ষিত সেইটাও কিন্তু চিন্তা ভাবনা করা উচিত।